তিনি মারা গেছেন, উনি আমার সম্পর্কে মামা। আমার ওনার ছোট ভাই সুলেমান আহমেদ, উনিও আমার মামা। প্লাস আমরা ছোটবেলা থেকে একসাথে চলাফেরা, বন্ধুর মতো। আমি দেশে আসছি কিছুদিন আগে, উনি আমাদের বলছে, খোলা বলছে, আমরা প্রশাসনের কাছে গেছি, আমাদের আশ্বস্ত করছে খুবই শীঘ্রই তারা রহস্য উদ্ঘাটন করবে। তারপর 2-3 দিন পর প্রশাসনের দাঁড়িয়ে ঘুরতে খবর পেলাম, এটা প্রশাসনের কাজ। খবর পেলাম জকিগঞ্জের কালীগঞ্জ এলাকায় একটা বডি পাওয়া আছে। সেই জায়গায় আমরা যাই, যাওয়ার পর আমাদের মামা সুকুমার তার আইডেন্টিফাই। তারপর প্রশাসনের দাঁড়িয়ে ঘুরতেছি। আমি নিজে প্রবাসী, যুক্তরাষ্ট্র থাকি, এখানের নাগরিক। আমি দেশে বর্ন ইম্পর্টার। আমরা যারা প্রবাসী, দেশ থেকে যারা সবসময় দেশে আসি, আমাদের এই দেশে নারীর টানে আসে, এই দেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে। এখন যদি আমাদের প্রবাসীরা, ব্রিটিশ নাগরিক, আমেরিকান নাগরিক প্রবাসীরা দেশে এসে এরকম হত্যার শিকার হয়, প্রশাসনের সাইডে এমন কিছু রহস্য উদ্ঘাটন করার ব্যাপার না। আমরা ইলেকশনের ব্যাপার নিয়ে, ইলেকশন যা আমরা দেখতেছি, ইলেকশনের চাপ, এখন তো ইলেকশন প্রায় শেষ, সরকার গঠন হবে। আমি আশাবাদী খুব শীঘ্রই প্রশাসন এই মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীকে গ্রেফতার করবে এবং আমরা ন্যায় বিচার পাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দাঁড়িয়ে বিশেষ করে তার ভাই এবং তার স্ত্রী এবং বিশেষ করে এই নগরীর যারা স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং এই পুণ্যভূমিতে আমরা যারা বসবাস করি, আমরা আমাদের সাধারণ মৃত্যুর বাহিনী, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা হোক তাদেরকে অতি সত্তর গ্রেফতার করার জন্য বারাক্রান্ত নিয়ে আপনাদেরকে সালাম। মাটির টানে তার এলাকায় এসে নিরাপদে থাকতে পারে না। বিশেষ করে আমাদের এলাকার যারা বাসিন্দা বিভিন্ন আছেন তাদের সময়সূচি বলেছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আসবে। আমরা আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী যদি গ্রেপ্তার করতে না পারে, তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটি হতো আমাদের, বিশেষ করে আমার ওয়ার্ডে এই শহীদ পরিবার এই এলাকায় বসবাস করতে, এই হত্যাকারীদের বিরুদ্ধে যদি আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হয়